স্যার ইরান আমার একটা মেয়ে আসছে স্যার। কে? ইরান। এরা? ও হ্যাঁ, আসতে বলো। আর আগে নাদিমকে বলো প্ল্যান বিটা ঠিক রাখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসেন। হ্যাঁ, ওই 375 নম্বর টেন্ডারটা ওপেন রেখো না, ওটাকে ক্লোজ করে দাও, কারণ ওই কাজটা আমি চাই। আরে অদ্ভুত তো, সচিবের সঙ্গে আমার কথা বলতে হবে কেন? আমি এই কাজটা চাই, এটাই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, এখানে সচিবের সঙ্গে কথা বলার তো কোনো অপশন নাই। হ্যাঁ, তো বোঝো যেহেতু, এটা আবার জিজ্ঞেস করছো কেন? অদ্ভুত, যা বলছি সেভাবে কাজ করো। সরি, আপনাকে বসিয়ে রেখে একটু কথা বলতে হলো। ইটস ওকে। তো ধন্যবাদ জানানোর জন্য এসেছেন নিশ্চয়ই। ধন্যবাদ জানানোর কিন্তু কিছু নাই। আমার জায়গায় যে কোনো সচেতন পুরুষ থাকলেই একই কাজ করত, যদিও সচেতন মানুষের অভাব এখন। ট্রুডোর সাথেও আপনার দেখা হয়েছে? কারণ সে একজন মানুষ, মানুষের সাথে মানুষের দেখা হবে, এটা তো স্বাভাবিক। ঘটনাটা ঘটেছিল আমার চাচার কারণে, উনি একজন মিনিস্টার। তো ওনার সঙ্গেই কানাডা গিয়েছিলাম, তো সেখানেই লাকিলি দেখা, এই আর কি। যাই হোক, এটা বাদ দেন, অনেকে মনে করে যেগুলো ফটোশপে এডিট করা। সো এটা বিষয় না। আপনি কী জন্য এসছেন? আচ্ছা, কি খাবেন বলেন? আমি কিছু খাবো না, আমি এসেছি একটা প্রবলেম নিয়ে। আর কেন যেন মনে হয়েছে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, ফরেন মিনিস্টার কল করেছেন, আপনার সাথে কথা বলতে চাই। পরে আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, এটা ওনাকে বলো। ওকে? ওকে স্যার। স্যার একটু পরেই আপনাকে কল ব্যাক করবেন। সরি টু বদার ইউ।